আমার বন্ধুরে সোনার কানোয়া কেন বাবা বুঝোনা রে বাবা? ওরে রামপুরের বন্ধুরে কেন বাবা বুঝিস না? ওরে তোরা যাই তখন আনতে না কৃষ্ণাই পুলিশ পয়েন্টে টানিয়ে ঘুরতে রেটের আগে তলে তোর মাথা চলে যাবে। ওই সময় মাবুতের নাম তো নোয়া কেউ থাকবে না। বলুন ঠিক না? ঠিক। আদালি কান্তানি নিয়ে যাবে রে বাড়ি একটু জলসা শুনতে। এই রামপুরে তুই জলসা শুনতে বাবা বাড়ি যেতে পারবি কিনা এই গ্যারান্টি তোর কাছে নাই। কেন বুঝিস রে শোনা? যদি তোর মা ধারে করে কবরস্থানে নিয়ে গেছি, যেদিন তোর আব্বাকে ঘাড়ে তোর কবরস্থানে নিয়ে গেছি, একদিন তোকে তোর ছেলে তোর ভাইয়েরা তোকে ঘাড়ে করি কবরস্থানে নিয়ে যাবে। ওই দিন তোর মা তোর আব্বা কত কাঁদছে। ও বেচারে আব্দুর পাড়ার মানুষ মায়া না করে দেখি তুইও মায়া করিস না। আমাকে ওই কবরস্থানে রাখলে আমি একা থাকতে পারব না। ওদিন তোর মার কান্দন তুই নিজে বুঝতে পারিস না। যেদিন তুই যাবি কবরে আমারও কান্দিলে তোর বাচ্চা তোর পোলা পান বুঝতে পারবে না। তুই যদি এই আমলটা করবে বাবা, কেন তুই বুঝু না? আজ আমার পিছনে লাগিয়েছে, তখন বাংলামটা আমার কাবাব হয়ে যায়। আমি মুসলমানের হয়ে জন্ম নিয়েছি। আল্লাহ কুরআন বলছেন মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল কানিতিন ওয়াল কানিতাত। আল্লাহ বলছে মুমিন বান্দা আমার বান্দিরা ও আমার মুসলমান বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, ওয়াল সাদিকিন ওয়াল সাদিকাত ও আমার সত্যবাদী বান্দা আমার সত্যবাদী বান্দিরা। ও মা বলেরা, ও কৃষ্ণের মা বলেরা, ও মা গুরিয়া রামপুরের ব্রাহ্মণেরা, ভালো করে শুনি রাখো মা। আল্লাহ রাসূল কি বলল মা? ভালো করে শুনে নাও। একটা কথা মা আজকে আঁচলের মধ্যে বাঁধিয়ে নিয়ে যাবে মা। আমি আর তো মৌনা মা বকছি হাঁটতে এসেছে রে মা। আর কোনোদিন আসি কিনা মা কোনো গ্যারান্টি নাই মা। আল্লাহ যদি নেই মা ইউটিউব চ্যানেলে দেখিয়ে বয়ান শুনি একটা দোয়া করে দেবে। আপনার রামপুরে আসছে শুনলে উনি বলে বাবা গেছে এই কথাটা বলি জানি না। আল্লাহ রাসূলকে বলল আলমানা তুই যা সাল্লাত খামসাহা, আমার রাসূল বলল কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার নবী বলেছেন ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, রাসূল বলল আসানা ফারজাহা, স্বামীর মনকে যদি জয় করতে পারে, আমার রাসূল বলল ফাঁকা দেখুন মানায় আবু ফিল জান্নাতি শাদ। আমার নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যখন সুবহানাল্লাহ। ও গুলিয়া রামপুরের মা বোনেরা, কৃষ্ণের মা বলে শুধু রাখো মা। মা গো তুই কেন বুঝিস না রে মা? আল্লাহ তোদের উপরে পর্দা করাটা ফরজ করে দিয়েছে রে মা। মা তোর চরিত্রটাকে নষ্ট করা যাবে না। মা তুই নারী জাতি, মা তুই বড় সুন্দরী, তোর রূপ দেখতে বলা হলো তোর স্বামী ব্যতীত ওই পেয়ারের মালিক আমার পৃথিবীতে কেউ না। বর্তমান যুগের নারী রে আব্বা তোমার বোঝাই কৃষ্ণাই বাজারে নাই রে। আমাদের ধুবড়ী জেলা আগমনী বসিরহাট বাজারে নারী জ্বালায় বাজারে বাবা কাপড়ের দোকানে যাবার খবর ঠিক। 28 জানুয়ারি মুক্তিদান লাগান সবাই আসুন লাগান করি 2 দিন আল্লাহ নগাঁও টাউনকে দুটাই ঘুরছেন। কোন মুসলমানের মেঘ আমি নগাঁও টাউনে পাইনি যেরকম সুবহানাল্লাহ। আর
আমি একবারই সকাল ফজর নামাজ থেকে সারা দিন ছিলাম, বারবার বাইরে যে আসি রে, মহিলা মানুষ আমার নজরে করলো না। তাহলে নগাঁও জেলার মহিলারা কেমন করে করিয়ে তালা রাখছে বলে কোন সুবহানাল্লাহ। নগাঁও টাউনে আমি একটা যোদ্ধা নেব নাকি আমার 91 বলি 91 যোদ্ধা দোকান টাউনে দেখেন লঙ্গি নিছং সব দোকানের দাম তো হুজুর এই লঙ্গি এটি পাওয়া যাবে না, ওই লঙ্গি ওটি দাও ওটি গেল দেখো 2-3টে হিন্দু মা ঘর দোকানের ভিতরে পুরুষ মানুষের ভিড় লঙ্গি লুলু। তারপরে 91 যোদ্ধা নাই, যেই দেখেন জামাকা হুজুর তোমার ঘুগরি দিকের মানুষ আমার প্রিয় লঙ্গি আছে। আল্লাহ কোথায় নগাঁও টাউনটা হোটেলের নাম হল মোনালিসা হোটেল, মোহাম্মদিয়া হোটেল, শামসিয়া হোটেলে, ওখানে আমি সবসময় স্টেবিশ করি। তাতে দেখছিলাম নগাঁও টাউনে কোন মহিলা মুসলমানের নাই, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাপ তোমাদের গোয়ালপাড়া জেলায় বোধহয় আমাদের ধুপড়ি জেলায় দেখতে পারবেন বাপ, মহিলাদের ভিড় দেখলে রে বাপ 32 কাম করে না মেমোরি, যেরকম ঠিক না বেটি। তারপরে ওয়াজ করি বাড়ি গেছ, বাড়িতে স্কুলে তাও কেমন জানিস দেয় তোমার ভবানী বড় পাটা ভবানী সকালবেলায় এটি কোথায় গেছো, ড্রাইভার তলায় গাড়ি ঘুম পাচ্ছে পাচ্ছে যান রাত্রে গৌরী পুরোতে ফজর নামাজ পড়লো ব্যাপারী পাচ্ছে। বাড়ি পৌঁছে গেলাম, বাড়ি পৌঁছে গাঁও কাফি স্কুল যান, মোর বাড়ির থেকে মোর স্কুল 26 কিলোমিটার, বাইক চলে যান 4 টাকাও নিয়ে যান। এলা বিড়ি বাইক ধরি বিড়ি দেওয়া একটা মহিলা গুরু মিলে কাহিনী কেটা আমার গ্রামের বোঝাই মহিলা একে সামনে মহিলাদের সামনে তার বিদ্রে খাতাও করে মালুম হয়ে পড়ে। দেখো বলা আমার এই গ্রামের একটা বড় ভাবি আগর খারায় আমি ভাবি তুই দিদির মানুষ ভাই মারা যাবার দল বসে হল সাজি চিনিকে পায় তুমি আলের মানুষ সেই খারাপ জানে আমাগুলো কাজ করে দেন না ওরকম ঠিক দিদি ভাবি আমি ওই কথা কইনি, আমি করি তুই দিদির মানুষ তুই এত সাধনকে তাই আল্লাহ সাধন বাপ একে নিরিষ্টি নিরিষ্টি আরো কত তৃষ্টি হোট পালি ঠোঁট পালি আরো কত পালি হাতে তা আমনিকে হাতনি কাছে তো অষ্টমীর কাজ তুই মননা হ মলবি হো হাতে হ গাড়ি হয় মুক্তি হ রাস্তা দিয়ে গেলে পথ ছাড়ি যেন একদল নারী ধরে কোন ঠিক নবী ঠিক শুনলি এখন ঠিক নবী মুসলমানের মেয়ে ডালা ঘেরন দিলে তবু পথ ছাড়ি দেন একটা পাবু হাফিজ সাহেব আসতেছে আমার পিছনে দেখছে হাফিজ সাহেব আমার বাড়ি কত দিয়ে পান খায় আমার মা বোনেরা কেন মা তুমি বুঝলি না মা বিশ্ব রাসূলুল্লাহ মা শুনে রাখো মা ও রামপুরের মা শুনে রাখো মা নবীজি প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, মা নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে আয়েশা সিদ্দিকা আম্মা জান, ও মা নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, নবীজির পাঁচ নম্বর বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির ছয় নম্বর বিবি ছিল মা হযরত উম্মে সালমা, নবীজির সাত নম্বর বিবি ছিল মা হযরত উম্মে হাবিবা, নবীজির আট নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা, নবীজির নয় নম্বর বিবি ছিল মা হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল মা হযরতে মারিয়া। নবীজি করতে গিয়ে দিদি চলে যায় তফসিরা করে আল্লাহ রাসূল দিদি থাকাকালে এমন একটা বিবির দ্বারাই নবীজি জীবনে কোনোদিন কষ্ট পায় নাই। বর্তমান যুগের নারীর দ্বারা স্বামী কষ্ট পায় না না তোমার প্রিয় পায় আমার কি পাইলে কিনে কিনে স্বামী কিনে কিনে মারি মারে আছে না বাবা। নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার, হস্তেনী, পদমণি, সাংকিনী, মহাভনী। বাবা খারাপ লাগছে তবে আল্লাহ রাসূল সেই জন্য হাদিস বলছে নারীকে বিয়ে করতে নারীর গুণ 4টে দেখে বিয়ে করো, যেরকম সুবহানাল্লাহ। রসুল 1 নম্বর গুণ কথা বলছে, কিতাব খুলে দেখবেন। 1 নম্বর মেয়েটা যত কোয়ালিফিকেশন হাই কোয়ালিফিকেশন হোক না কেন, যত ডিগ্রি হোক না কেন, রসুল 1 নম্বরে বলছে তার ভিতরে এলেম কালাম জানা আছে কিনা।
মুসলমান তা দেখে না, মুসলমান দেখেন নগদ কত বাকি কত। যখন ঠিক এলা মদারু বেরি হোক বা সুদরু বেরি হোক পায়ে গেলা সাই খাও, যখন ঠিক তাহলে তো ডিজিটাল মার্কা বউ হবে। বউ একদিনও আনলিমিটেড করে ফোন করে শ্বশুরকে, বউ কালকে বাবা বিয়ে করে আজকে কার মা অত ফোন করে, বাবা এলাই গোয়াতে গিয়ে বাবা আমার কন্ট্রাক্টর, বাবা কত ফোন করেন কে মা, বাবা কাম কাজ লেখা বই করবেন না, তোমার এখন বাবার ফোন মানুষ নেই। আর শ্বশুরটা বাবা এখন ফোন বলছে নয়া বই ফোন মানুষ বাবা শ্বশুর মেমোরি ঠিক থাকবে, ঠিক থাকবে। যদিও বুড়ে মোবাইল টিপতে না জানে, আনলিমিটেড কল বোঝে, ফোনের ভাগ আছে কতগুলো 2 মিনিট কতগুলো 20 মিনিট, দুটো ঠিক দেখি শ্বশুরকে আল্লাহ মোর বউ কার সাথে কথা মোর বাবার সাথে কথা না কথা, আমার বউ কিন্তু আগুন লাগালে বা মাঝে মাঝে বুড়িয়ে দেয়, বউ বাড়ির নাই নেয়া, বউ যাই করে দেয় 5 টাকা কাঁচে বাড়ি শ্বশুর কয় বা এই ফোন কারবা আমার ফোন করতে করতে মেয়েটা পালাইছে পুলিশ দিয়ে ডাকবাড়ি পালাইছে, তাই পয়সা বলবা পয়সা বলবা 6টা দিতে পারে 8টা হলে যাইতো গেল কুলো গেল, যাইতো গেল কুলো গেল, গেল কুলমান বেটি লাগে গোসুল হাবি ডুবেল সমান বেটি কলে সরে রে বেটি নলেজ বাড়াইছে, তলে তলে সারি করিছে। যাইতো গেল কুলো গেল, গেল কুলো সমান বেটা লাগে গোসুল হাবি ডুবেল সমান বেটা তলে সরে রে বেটা নলেজ বাড়াইছে, তলে তলে বিস্তারি করেছে। চেঙ্গেরা চেঙ্গেই ভাবি কি করো দেশের কবি, আজকে দেখ মামা এমন আইন করতে এলাম ভাগ্নে থাকতে বানাবাড়ি দেখে দিদি কাজের তো যাবে মামার কত তো মানা হবে, এরা ভাগ্নে বুঝু জন্ম করছে খাও গেলা, এরকম ঠিক না বেছে আব্বারা আমার সোনার চামারা বলে না, আপনারা শুনি না তোমার রসুল কি বললেন, ওয়াতা বালাহা তোমার স্বামী যখন বাড়ি আসবে মা স্বামীর মুখের দিকে তাকে তাকে মা মুক্তি হাসি দেবা। আল্লাহ রসুল বলছে কোন মেয়ে যদি স্বামীর আগে স্বামীর আগে যদি মেয়েটা ইন্তেকাল হয়ে যায়, আমার আনহারাদিন তার স্বামী যদি তার উপরে খুশি রাজি হয়ে যায়, আমার নবী বলে দেখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। বাবা ওয়াজ করি বাড়ি গেছি রে, বাড়ির যে আমার আলেম মাইসে একটা অভ্যেস আছে, বাড়ি ঢুকলে সালাম দিয়ে ঢুকি, ঠিক বুঝি, কারণ আল্লাহ রাসূল হাদিস বলছে যাই বাড়িতে সালাম দিয়ে ঢুকবে সেই বাড়িতে শয়তান ঢুকবে না। আজ সালাম দিয়ে না ঢুকি দেখবো সে এত ভবিষ্যতে লড়াই বাজি, যেরকম ঠিক না বুঝি। শয়তান কয় লাগবেন কি লাগ, স্বামী স্ত্রী লাগ। আল্লাহ আব্বাদন শোনার চানরা এখন বাড়ি দিয়া ওই সালাম দিয়ে দিয়ে বাড়ি ঢুকলো, ব্যাগটা নিয়ে যায় ফুলুঙ্গি বারান্দার মধ্যে এলাম মোগালা কয় তাই কয় জানে আমার হোম মিনিস্টার বুঝলেন, মানে আমার বাড়ি আলি তোমার হুজুর আম্মা কয় আমাকে হোম মিনিস্টার কাহামুক পায় কি আনসারির আব্বা এখন দুধ চা বানিয়ে দেবো না লাল চা বানিয়ে দেবো। আমি কই আনসারি আব্বা কোন কেড়ে হুজুর খবর পাই না, স্কুল গেলে মোট চোখ গেলে তো আমার হুজুর কয়, আমার তো 50% হিন্দু ছেলে মেয়ে সবাই মোট হুজুর কয়, একটাও ছাড় কয় না, ইস্টা বলতো হুজুর কয়, তো হুজুর খবর পাই না, ওয়াজ করি মাথা খারাপ হয়। আব্বা আমার সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় কিসে হওয়া যায়, সব জায়গায় মিশে হওয়া যায়, সব জায়গায় মুক্তি হওয়া যায়, সব জায়গায় মহাদেশ হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব জায়গায় গাঁও বুড়ে সাহেব হওয়া যায়, সব জায়গায় এসপি সাহেব হওয়া যায়, সব জায়গায় ওসি সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর সাহেব হওয়া যায়। আব্বারে বাড়ি আলির কাছে তো দিদির কাছে হওয়া বড় কঠিন, যেরকম ঠিক নেই। তুই কেমন হুজুর, তুই কেমন প্রেসিডেন্ট, গ্রামের পাড়ার লোক না দিল তোর বাড়ি আলি ভালো করে জানে,